কেউ যে তা জানে না। আলো আধারের মাঝে যায় না চেনা, রামধনু তার পলকেতে রং বদলা। জীবনে কত কিছু মরীচিকা হয়ে যায়, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা। আন্টি, মে আই হেল্প ইউ? না শোনা, ঠিক আছে। চলো চলো চলো। থ্যাংক ইউ সোনা। মেনশন নট। ওয়েলকাম। এসো, ফ্ল্যাটের জন্য এসছো, এসো এসো, ওখানে বসো। এটা নিজের বাড়ি মনে করবে। হ্যাঁ, বসো। ওমা, তুমি কখন এলে? আমি তো ভেতরে ছিলাম। বসো না, দাঁড়িয়ে কেন? বসে পড়ো, খাবারটা খেয়ে নাও। এই নাও, একটা রুটি তোমার জন্য, আর এইটা তোমার জন্য, গরম গরম আছে। না না আন্টি, ছেড়ে দিন। আমি ভাবছিলাম আগে ফ্ল্যাটটা দেখে নি। আরে ফ্ল্যাট কি পালিয়ে যাচ্ছে? আগে খেয়ে নাও তো। এই নাও ভেন্ডির সবজি, আর বেগুন। বেগুনের যদি সবজি পছন্দ না হয় তাহলে আচার নিয়ে আসছি, মিষ্টি আচার, গত সপ্তাহে বানিয়েছি, খুব ভালো খেতে হয়েছে। আন্টি খাবারটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি। আন্টি আমি ভাবছিলাম যে অন্ধকার হওয়ার আগে ফ্ল্যাটটা দেখে নি। আসলে কি বাবা না। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ফ্ল্যাটটা তো পাশেই, নেক্সট ডোর। নেক্সট ডোর? কিন্তু এটা তো 22nd ফ্লোর না, আর আমার ফ্ল্যাটটা তো 21st ফ্লোর। কিন্তু নয়নিকে 21 নম্বরে। 1 মিনিট বাবা, আমি লিখে রেখেছি, আমি দেখে নিচ্ছি ডায়েরিতে, পাক্কা লিখে রেখেছি। এই দেখো কোথায় গেল। এই দেখো, এই যে নয়নিকা 21 নম্বরে আর লীনা 22 নম্বরে। তুমি লীনাই না? না না আন্টি, আমি নয়নিকা। আই এম নয়নিকা। বুঝো, আরে বাবা, যখন 21st নয়নিকার থাকার কথা, তাহলে তুমি কাকে দিয়ে দিলে ওটা? এবার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এর আগে আসার কথা, আর এসে গেছে ও, তাই আমি একে ও ভেবে এর চাবিটা ওকে দিয়ে দিয়েছি। বুঝে গেছি, বুঝে গেছি, ওই নামেরই কনফিউশন। বুঝলে, আসলে তোমার আন্টির নাম নিয়ে একটু প্রবলেম। আরে এখন ওই মেয়েটাকে 22nd শিফট করো, একে ওই ফ্ল্যাটটা দাও। কিন্তু মনে হয় ঘুমোচ্ছে, ওকে এখন কি করে কষ্ট দেবো বলো তো? বেচারির নিকিতা, তুমিও না। নয়নিকা, নয়নিকা। ওই হলো। আচ্ছা মা নর্মদা, তুমি জানো কি বলছিলে? আন্টি নয়নিকা, আপনি চাইলে আমাকে নিকিও ডাকতে পারেন। মনে থাকলে তবেই তো বলবে না। আন্টি এই জিনিসগুলো এখানে থাকলে অসুবিধা হবে না তো? আরে না না, এখানে কোনো প্রবলেম নেই, সবকিছু সেফ থাকে। এসো। ঘুমোচ্ছে। আমি বলেছিলাম না যে নন্দিনী ঘুমোচ্ছে? আন্টি লীনা। আরে হ্যাঁ, ওই নাম বদলে দিলে কি আর জেগে যাবে? কি করবো, জাগিয়ে দেবো ওকে? না না আন্টি, ছেড়ে দিন। তাছাড়া দুটো ফ্ল্যাট কি পুরোপুরি আলাদা? না না, কোনো ফারাক নেই, সেম টু সেম, একটার উপর আরেকটা। তাহলে আমি ওটাই নিয়ে নিচ্ছি। ভেবে দেখো, আমিও তাই বলছিলাম, পরে ভাবলাম তোমার স্যাটিসফ্যাকশনটা দেখতে হবে।
হ্যালো। হ্যালো বাবা। আরে নিকিমা, তুই পৌঁছে গেছিস ঠিকঠাক? ফ্ল্যাট দেখে নিয়েছিস তো? ওখানে আর কিছু প্রয়োজন আছে কি? সব ঠিকঠাকই আছে না? ওহো বাবা, আমাকেও কিছু বলতে দেবে? আমি ঠিকঠাকই পৌঁছেছি। তুমি শুধু যে ফ্ল্যাটটা আমার জন্য ঠিক করেছিলে সেটা ভুল করে অন্য কেউ পেয়ে গেছে, তবে আমি একই ফ্ল্যাট 22 তলায় পেয়েছি। সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা কি করে হলো? মিস্টার মেহতাকে গিয়ে ফোনটা দে তো যা। না বাবা, ইটস ওকে, তুমি এমনি চিন্তা করছো। আচ্ছা মিষ্টিকে ফোনটা দাও। মিষ্টি তো কলেজে গেছে মা, কিন্তু আরে শিওর যে কোনো প্রবলেম নেই? সব ঠিকঠাক আছে না? না বাবা, কোনো প্রবলেম নেই, ডোন্ট ওয়ারি। আর যদি কোনো প্রবলেম থাকেও, তোমার মেয়ে এখন যথেষ্ট বড় হয়ে গেছে। ওকে ওকে মা, বাই বাই। ওকে বাই বাবা। আরে থ্যাঙ্কস, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। I will really miss you, সোনা। বাবা কখনো তুই আমার কাছ থেকে দূরে কোথাও যাসনি, তাই আর কি। বাবা, তুমি যদি এভাবে বলো তাহলে আমি কি করে যাব? বাবা, ইউ আর ক্রাইং। বাবা বাবা, একটাই তো বছরের ব্যাপার। আমি কিছু একটা করে দেখাতে চাই বাবা, তারপর দেখবে ইউ উইল বি প্রাউড অফ মি। Yes, I am সোনা, always being proud of you, সোনা। এক সেকেন্ড দাঁড়াও। চলো স্মাইল। বাবা হাসো না, জোরে। ওকে। এই মিষ্টিটাও না, আমার ওয়াশিং সেটটা তো রাখিনি ব্যাগে। হ্যাঁ মিষ্টি। হ্যালো দিদি, জানিস কি হয়েছে? হ্যাঁ জানি, তুই তো আমার স্নানের জিনিসগুলো ব্যাগে দিতেই ভুলে গেছিস। না দিদি, ওসব না, শোন না কি হয়েছে। মিষ্টিমা। ও নো দিদি, পরে কথা বলছি, বাই 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 বাই। এই মিষ্টিটাও না, একটা কথা থেকে অন্য কথায় লাফিয়ে চলে যায়, না পুরো কথাটা শোনে না বলে। তুই কার সঙ্গে কথা বলছিলিস? বাবা ওই দিদির সঙ্গে না? হ্যাঁ। তুই ওকে বলতে চাইছিলিস যে কি হয়েছে এখানে? হ্যাঁ। মারে, এমন ভুলটা করিস না, অন্তত পক্ষে এখন নয়। কিন্তু বাবা, দিদি শুড নো। তোমার সেটা মনে হয় না? হ্যাঁ মনে তো হয় রে মা, ঠিকই, কিন্তু এখন আমি ওকে কিছুই বলতে চাই না। ও নতুন শহরে গেছে নিজের ফিউচার গড়তে, এই অবস্থায় ওকে আমাদের সাহায্য করা উচিত। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিদি নিজের ভবিষ্যৎ করতে ওখানে গেছে, কিন্তু ওর অতীত যদি ওর পিছন পিছন
ওখানেও চলে যায় তাহলে? চলে যাও বলে দিলাম। হাই, হাই, লীনা রাইট? তুমি কি করে জানলে? আমি নিকি। আমি উপরের ফ্ল্যাটটাতে রয়েছি। ইনফ্যাক্ট আমারই এই ফ্ল্যাটে থাকার কথা ছিল। ও অ্যাকচুয়ালি আমারই উপরে থাকার কথা ছিল। মিসেস মেহতা আমাকেই ফ্ল্যাটটা দিয়ে দিয়েছে নিকি ভেবে। অ্যাকচুয়ালি যে কোনো নামের মধ্যে এন থাকলে ওনার কাছে সেগুলো একই মনে হয়। এসো তোমার অরিজিনাল ফ্ল্যাটটা দেখে নাও, আর এক কাপ কফি হয়ে যাক। ওকে, আই ডোন্ট মাইন্ড। চলো। দ্য রুম ইজ ইন সাচ আ মেস। Thanks. এতবার ঘর পাল্টিয়েছি যে প্রত্যেকবার জিনিস বেড়েই যায়। কোথাও এই উইন্ডো, কোথাও ফ্রেঞ্চ উইন্ডো, প্রত্যেকবার জিনিসপত্র বদলাতেই হয়। আচ্ছা, আজকে ডেটটা কি? আজ 28 জুন। 28 জুন না? হ্যাঁ। কি হলো, কোনো স্পেশাল অকেশন মিস হয়ে গেছে নাকি? না না, কিচ্ছু না। আরে শোনো, আরে তোমাকে ডাকছি, দাঁড়াও না বাবা, দাঁড়াও। হায় ভগবান, কত তাড়াতাড়ি হাঁটে এই মেয়েটা। আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না রে মা। কি ভাবছো, কি হয়েছে? মন টিকছে না না? হ্যাঁ, বাড়ি থেকে দূরে থাকলে এরকম একটু আধটু হয়, কিন্তু কি যেন বলে ওটাকে, ইউজ টু হয়ে যাবে। আর কিছু কিনবে তুমি? না আন্টি, আমার কেনাকাটা হয়ে গেছে। তুই যদি আগে বল। সরি এ মা, তুই বলে ফেললাম, রাগ করলে না তো? না না, ঠিক আছে। এখানে রেগেই হোক আর ভালোবেসে সবাই তুই করে কথা বলে। আরে এই দেখো, নাতাশাও এখানে। আরে আমরা রোজ সন্ধ্যেবেলা এখানে আসি, ভালো লাগে। বাড়ির মধ্যে যেন দম বন্ধ হয়ে আসে। এখানে ভিড় থাকে কিন্তু টাইমটা ভালো কেটে যায়। হ্যাঁ, তার সঙ্গে 400-500 টাকা থলি হাতে ধরিয়ে দেয়। কি হলো, আইসক্রিমের কথাটা ভুলে গেলে? আইসক্রিম আর এখন? আরে আমাদের এখানে মুম্বাই লোকেদের সব চলে। সে যে কোনো সিজনই হোক, যে কোনো ওয়েদারই হোক, লাইফ এইভাবেই চলতে থাকে নন স্টপ। ও আচ্ছা, তুমি বলো কোন আইসক্রিমটা খাবে? আগে তুমি তোমার পছন্দ বলো। আমি তো ওহো, আরে কি যেন বলে ওটাকে, ব্রেডে লাগায় না ওটা, কি যেন বলে, বলো না। ও জ্যাম? না না, ওটা না, আরেকটা কি লাগায় জানো, ওই বলো না বাবা। হ্যাঁ, 1 মিনিট, একটা বাটার স্কচ। হ্যাঁ, আপনি কি করে জানলেন যে উনি? আরে 26 বছর ওর সাথে ঘর করছি তো, তাই কোড ল্যাঙ্গুয়েজ সব মুখস্থ। আমার জন্য একটা ভ্যানিলা।
তুমি ভেতরে যাও মা, তাড়াতাড়ি, আমি পয়সা মিটিয়ে আসছি। আরে শোনো, ছাতাটা তো দেবে নাকি? ওহো, তুমি ভেতরে বসো না, ভাড়া মেটাচ্ছি আমি। ওকে বাই আন্টি। হ্যাঁ, বাই 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 মা, গুড নাইট। গুড নাইট। এই দেখো, নন্দিতা আইসক্রিমের প্যাকেটটা আমার হাতেই রয়ে গেল। লীনা, লীনা। হ্যাঁ বাবা, ওই পিঙ্কি, তুমি যাবে নিচে? হ্যাঁ আন্টি। নিকি। আরে ওই একই হলো, যাও তো তুমি। চলো। তোমার কাকু না সত্যি। হ্যালো, হ্যালো মিষ্টি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিষ্টি বল। মিষ্টি, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি তোকে 10 মিনিট পরে ফোন করি, ওকে? বাই। কার ফোন ছিল? আন্টি মিষ্টির ফোন ছিল। মিষ্টি কে? আমার বোন। আরে বাহ, কি সুন্দর নাম না, মিষ্টি। এই নামটা আমার মনে থাকবে। আরে এই দরজাটা তো খোলাই রয়েছে। আজব তো মেয়েটা, দরজা খুলে রেখে কোথায় চলে গেল? নলিনী, আরে ও নলিনী। লীনা, লীনা। ওই হলো, লাইটও জ্বালায়নি। ও হয়তো জানি না কারেন্ট চলে এসছে, আমি দেখছি। মনে হচ্ছে ও ঘুমোচ্ছে। কি হলো, সুইচ বোর্ড পেলে নাকি? পেয়ে তো গেছি, মনে হচ্ছে ফিউজটাই উড়ে গেছে। আমি দেখছি ফিউজটাকে। আন্টি দিন না, আইসক্রিমটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিকি, লীনা ঘুমোচ্ছে, হয়তো ওর সাথে কাল কথা বলবো, চলো। ওকে। আমি ওদেরকে বলে দিয়েছি যে আমরা কিছু জানি না। কে জানে কে করেছে সব। কোন চোর ডাকাত অন্ধকারে এসেছিল। অদ্ভুত ব্যাপার, মুম্বাইয়ে একলা মানুষের জীবনের যেন কোনো ভরসা নেই। যদি কারো ঘরের দরজা 2 ঘন্টা পরে খুলে তাহলেই ভয় হয়। এই মেয়েটার ফ্ল্যাটটা ভাগ্যিস বদলে গিয়েছিল। ভাগ্য ভালো মেয়েটার, না হলে কি যে হয়ে যেত ভগবান জানে। ওর জায়গায় যদি এই মেয়েটা, আমার কেন জানি না মনে হচ্ছে আমি যেন কাউকে পালিয়ে যেতে দেখেছিলাম।
তুমি আমাকে বোঝার চেষ্টা করছো না কেন? ভগবানের দয়া প্লিজ দেখি, এখন তো আমাকে বিশ্বাস করো। ওহ প্লিজ রোহিত, তুমি কি ভেবেছো আমি এত সহজে সবকিছু ভুলে যাব? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, ঠকিয়েছো, আমাকে চিট করেছো আমায়। ও প্লিজ নিকি। আর যেই সত্যিটা সামনে চলে এসেছে তখন এই ফুলটা নিয়ে চলে এলে। নিকি এসব কি বলছো? কি হয়েছেটা কি তোমার? কেন, কি করছিলে তুমি ওই মেয়েটার সাথে? আমার সামনে নিকি নিকি আর আমার চোখের আড়ালে ওর সাথে। রোহিত, তুমি 2 বছর ধরে ঠকাচ্ছ আমাকে। তোমার এখনো লজ্জা করছে না আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? নিকি এগুলো সব মিথ্যে, নিকি সব মিথ্যে। এই বুঝেছো তুমি আমাকে? নিকি আমি তোমায় ভালোবাসি নিকি। নিকি আমার দিকে তাকাও নিকি। জাস্ট স্টপ ইট রোহিত, বন্ধ করো তোমার এসব ভালোবাসা আর বিশ্বাসের কথা। তোমার কোনো কথায় আমার আর বিশ্বাস হবে না। সবাই ঠিকই বলতো তুমি আমার বিশ্বাসের যোগ্যই নও, কিন্তু আমার এই চোখে তোমার ভালোবাসার প্রতি অন্ধমোহ ছিল, তাই আমার চোখে কিছুই ধরা পড়তো না। তবে রোহিত, তোমার প্রতি আমার মোহ কেটে গেছে। আমি আর এক মুহূর্ত তোমাকে আমার চোখের সামনে সহ্য করতে পারবো না। চলে যাও এখান থেকে। আজকের পর আমার থেকে দূরে যাওয়ার কথা কোনোদিনও বলবে না। রোহিত, আমি তোমার থেকে দূরে যেতে চাই, কিন্তু আমি তোমার কাছে আসতে চাই নিকি। নিকি তুমি আমার থেকে যত দূরেই যাওয়ার চেষ্টা করো না কেন, তুমি যেতে পারবে না। তুমি যেখানেই যাবে আমি তোমার পেছন পেছন আসবো। তুমি আমার থেকে যত দূরেই যাওয়ার চেষ্টা করো না কেন, তুমি যেতে পারবে না। তুমি যেখানেই যাবে আমি তোমার পেছন পেছন আসবো। হ্যালো। হ্যালো দিদি, ফোন ধরছিলিস না কেন? ব্যস্ত ছিলিস নাকি? না না, ওই কিছু না। আচ্ছা যাই হোক, শোন, বাবা তো চায় না আমি তোকে এইসব কথা বলি, কিন্তু তবুও আমার মনে হয় তোর এটা জানা উচিত। দিদি, ব্যাড নিউজ। তুই মুম্বাই চলে যাবার পর রোহিত এখানে এসেছিল, আরও তোর রুমেও ঢোকার চেষ্টা করছিল। ও একদম পাগলের মতো ব্যবহার করছিল, কিন্তু ও যখন জানতে পারলো তুমি এখান থেকে চলে গেছো তখন ও চলে গেল। আমরা ওকে ধরবারও চেষ্টা করেছিলাম, কিন্তু ধরতে পারিনি। দিদি, এক্ষুনি আমি একজনের থেকে জানতে পারলাম যে ও মুম্বাইতে গেছে। হ্যালো দিদি, শুনতে পাচ্ছিস? দিদি, তুমি আমার থেকে যত দূরেই যাওয়ার চেষ্টা করো না কেন, তুমি যেতে পারবে না। তুমি যেখানেই যাবে আমি তোমার পেছন পেছন আসবো। এই মেয়েটার ফ্ল্যাটটা ভাগ্যিস বদলে গিয়েছিল। ভাগ্য ভালো মেয়েটার, না হলে কি যে হয়ে যেত ভগবান জানে। এক্ষুনি আমি একজনের থেকে জানতে পারলাম যে ও মুম্বাইতে গেছে। তার মানে এসব রোহিতই করেছে? দিদি, ব্যাড নিউজ। তুই মুম্বাই চলে যাবার পর রোহিত এখানে এসেছিল। রোহিত, সেই রোহিত যাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর যার চোখে আমি সবসময় ভালোবাসা দেখেছিলাম। এখন ওই চোখেই এত ঘৃণা জমে গেছে যে রোহিত এই কাজ করল। কত বড় ভুল করেছি আমি রোহিতের সাথে সম্পর্ক জুড়ে। আজ কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও ও আমার পিছু ছাড়ছে না। পাগলামো ছিল ওর, কিন্তু এই পাগলামোতে ও যে কারোর প্রাণ নিয়ে নিতে পারে এটা আমি ভাবতে পারিনি। কি করব আমি? পুলিশকে বলে দেব যে আমার রোহিতকে সন্দেহ হচ্ছে, কিন্তু প্রমাণ কি আছে যে এটা রোহিতেরই কাজ? এটা আমার সন্দেহও তো হতে পারে, সত্যি নাও তো হতে পারে। আমি যেন ভুল হই, আশা করি যেন ভুল হই। আন্টি, আপনাকে রোহিণী আন্টি ডাকছে। আচ্ছা, আর তুমি কে? বান্টি। বান্টি নামটা খুব সুন্দর, কিন্তু তুমি কে? রজনী কি তোমার আন্টি হন? না, আমি তো ওই ফ্ল্যাটে থাকি। ওকে, টাটা। আরে পিঙ্কি, তুমি এখন এখানে? কোনো দরকার আছে? আন্টি, ওই বান্টি বলল যে আপনি আমাকে ডেকেছেন। বান্টি? হ্যাঁ, ওই বাচ্চাটা আপনাদের পাশে থাকে। আরে হ্যাঁ, বান্টি, আয় আয় ভেতরে আয়। ও রোজই এখানে খেলতে আসে। তুই হঠাৎ করে ওর নামটা নিলি তো, তাই আমি খেয়ালই করিনি। এটা আবার নতুন কি?
আরে নিকিকে জিজ্ঞাসা তো করো ওর কিছু খাওয়া হয়েছে কিনা। আরে হ্যাঁ, তোর খাওয়া হয়েছে নাকি? না আসলে আন্টি, হ্যাঁ, আমি জানতাম। আমি বলেছিলাম মিস্টার মেহতাকে এই মেয়েটা মন খারাপ করে বসে বসে খালি ভাববে। প্রথম দিনেই বেচারির সাথে কত কি ঘটে গেল। বস মা বস, এই সময় খাওয়ার ইচ্ছেটা হবে কি করে? এই জন্যই তো তোকে ডেকে এনেছি। না আসলে আন্টি আমার কিন্তু খিদে নেই। আরে অল্প করে খা আমাদের সাথে। আন্টি আমার সত্যি খিদে নেই। তাহলে অল্প করে দুধ খেয়ে নে, খালি পেটে শোয়া ঠিক না, কি গো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তাছাড়া তোর তো কাল থেকে অফিস না, প্রথম দিন বলে কথা। বস, আমি দুধ নিয়ে আসছি। দেখ মা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন শুধু এটাই প্রার্থনা যে যে এটা করেছে সে ধরা পড়ুক আর তার সাজা হোক। আঙ্কেল, কিছু জানা গেল? পুলিশ কি বলছিল? পুলিশ আর কি বলবে, ওরা তো মার্ডারের কোনো কারণই দেখতে পাচ্ছে না। চুরিও কোনো কারণ হতে পারে না, কারণ কোনো কিছু চুরি হয়নি, গলার চেন টেন কিছুই নেয়নি। পুলিশ তো বলছিল কোনো পাগল বা কোনো ছিটিয়ার লোকের কাজ এটা। ওই হয় না কিছু ধরনের ভালোবাসায় পাগল। ভালোবাসায় পাগল? হ্যাঁ, ওই লীনা অভিনেত্রী ছিল কিনা, কেউ পড়ে গিয়েছিল হয়তো ওর প্রেমে, বেচারি। পুলিশ তো বলছিল কোনো পাগল বা কোনো ছিটিয়ার লোকের কাজ এটা। ওই হয় না কিছু ধরনের ভালোবাসায় পাগল। হ্যালো। হ্যাঁ মানে কি, শুয়ে পড়েছিলিস না? না, ওই এখনো শুইনি। হ্যাঁ মা, আমি জানি তোর ঘুম আসবে কি করে, কাল তো নতুন কাজের প্রথম দিন না। হ্যাঁ আসলে হ্যাঁ বাবা, সেটাই। নিজের খেয়াল রাখিস আর অফিস যেন দেরিতে পৌঁছাস না। আর মনে রাখিস, এরকম বর্ষার সময় মুম্বাই ট্রাফিক আরো বিকল হয়ে যায়। দিল্লির মতন। অল দ্য বেস্ট মা, লুক আফটার ইয়োরসেলফ। হ্যাঁ আমি মনে রাখবো বাবা। গুড লাক। থ্যাংক ইউ বাবা, বাই। নতুন শহর মা, নতুন চাকরি, পুরনো কথা সব পিছনে ফেলে এসেছি। তোমাকে স্মরণ করেই আমি পা বাড়িয়েছি। কিছু একটা করার স্বপ্ন নিয়ে এসেছি। তুমি খেয়াল রেখো মা। আগের বার বেঁচে গিয়েছিল, কিন্তু এবার বাঁচবে না। এইবার কাজটা করেই ছাড়বো, আর যেটা পাঠালাম সেটা তোমার কাজে লাগবে। তার মানে গতকাল রাতে ওটা আমার মনের ভুল ছিল না, কেউ সত্যি এসেছিল এখানে, এখানে এই দরজার কাছে। আন্টি শুধু এইটুকু খেয়াল রাখবেন যাতে বাবা এই ব্যাপারে কিছুই জানতে না পারে। বাবা এমনিতেই খুব চিন্তায় আছে, আমি এখানে একা আছি তো। আরে তুই এখানে একলা কোথায়, আমরাও আছি না। এমনিতেই মুম্বাইতে আকচারে সব ঘটনা ঘটে, তুই চিন্তা করিস না, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ আন্টি, না হলে বাবা আমাকে আবার ফিরে যেতে বলবে, আর আমি এত তাড়াতাড়ি হার মানতে রাজি নেই। তুই আমাদের সঙ্গে আছিস মানে সেফই আছিস, তাই তোর জন্য তোর বাবা চিন্তা করার কোনো কারণ নেই, তাই না? আচ্ছা পিঙ্কি, তুই এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? তোর অফিস তো 10টার সময় খোলে না? হ্যাঁ আন্টি, কিন্তু আজকে তো আমার প্রথম দিন, আর বাবাও বলছিল দেরি করিস না।
হ্যাঁ ম্যাডাম। আসলে আমার নাম নয়নিকা, আমি আজ থেকে এখানে জয়েন করব। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমার নাম গণেশ, আমি এখানকার পিয়ন। আসুন। ওই বাকি লোকেরা মনে হয় এখনো। টাইম হয়ে গেছে তো কি হয়েছে, বাকিরা সবাই দেরি করেই আসে। হ্যাঁ, বড় সাহেব টাইমে আসেন, এই এসে পড়লেন বলে। আপনাকে এখানে বসে থাকতে দেখলে ওনার খুব ভালো লাগবে। এই ব্যাপারে একটা রিপোর্ট খুব জলদি প্রস্তুত করা হবে। কাল রাত মুম্বাইয়ের একটি বিল্ডিং এ একজন অজ্ঞাত ব্যক্তি লীনা নামে একটি মেয়েকে খুন করে। তবে এই ঘটনার পেছনে কার হাত আছে পুলিশ সেটা এখনো জানতে পারেনি। তবে এই বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আর এখন আবহাওয়ার খবর। ম্যাডাম আপনার চা, এখনো ভারী আর এটা রিমোট। যদি আপনার কোনো কাজ থাকে না ম্যাডাম, আপনি বেল দিয়ে দেবেন, আমি চলে আসবো। আসছি ম্যাডাম। বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এখন খেলার খবর। হ্যালো নিকি, ওয়েলকাম টু মুম্বাই এন্ড টু আওয়ার কোম্পানি। হ্যালো স্যার। এসো আমার কেবিনে বসি প্লিজ। ওহ, ইউ আর অন টাইম, আই লাইক ইট। গণেশ, এই নাও চাবি, ড্রাইভার এলে গাড়িটা পার্ক করে দিও। আজ গাড়িটা নিজেই চালাচ্ছিলাম, তাই একটু আগে বেরিয়েছি। ইউনো, অর্ধেক কাজ আমার কেবিনে হয় আর বাকিটা গাড়িতে আর রাস্তায়। ইউনো, মুম্বাই ট্রাফিক, টোটাল জ্যাম। প্লিজ কাম অন। এক্সিলেন্ট, ভেরি গুড। ইউনো নাকি, দিল্লিতে যখন তুমি ইন্টারভিউ দিয়েছিলে তখনই তোমায় খুব প্রমিজিং লেগেছিল, আর এখন সেটা দেখতেই পাচ্ছি। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে কাজ করার সুযোগ আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব। না 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 না, এসব কিছু না, রাস্তা নিজের থেকেই বেরিয়ে আসে। আর সৌভাগ্যবশত তোমার কাজটাও আজ থেকে শুরু করছো। আমার একজন ক্লায়েন্ট আছেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার সিপিআরটাকে ঠিক করতে হবে। ওনার অফিসের ইন্টেরিয়রটা আমাদেরই করা। আমি শালুকে বলে দিয়েছি, ও তোমাকে পরিচয় করে দেবে। ওকে ওকে, বাই, অল দ্য বেস্ট। আরে নয়নিকা যে, আর তুমি শালু, রাইট? নো, আই এম শীতল। হাই, আমি শালু। এসো, আমি সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। ছাড়ো শালু, এই কাজটা আমি করে দিচ্ছি। কাম উইথ মি। আর তাছাড়া পরিচয় করানোর মতো ক্লান্তিকর কাজ একমাত্র আমি করতে পারি। অলরাইট, সি ইউ গাইস লেটার। বাই। মিসেস ভেলা, মিট নয়নিকা, আজই আমাদের অফিস জয়েন করেছে। হাই। আমরা মিসেস ভেলাকে অফিসে ভেলা ভর্তা বলেও ডাকি, কারণ উনি ভর্তা খুব সুস্বাদু বানান। আপনাকে একদিন নিশ্চয়ই খাওয়াবো। ওকে, নাইস টু মিট ইউ। আরে পান্ডে বাবু, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছিলাম ওই 217-র কাছে। তার আগে নয়নিকার সাথে আলাপ তো করে যান, আজই অফিস জয়েন করেছে। ও, তাহলে আপনি এক কাজ করুন, 205 নম্বর কেবিন খালি আছে, সেটা ওনাকে দিয়ে দিন। বেশ তো। আর আপনার যে কোনো অসুবিধা হলেই আমাকে ফোন করবেন, এক্সটেনশন 211, 211। ওকে ওকে। সত্যি নিকি, ইউ আর রিয়েলি লাকি। তো মিস্টার ক্যাবিন, দিস ইজ নয়নিকা, আর নয়নিকা, দিস ইজ ইয়োর ক্যাবিন। নয়নিকা বলতে বলতে হাঁপিয়ে যাবে। ইউ ক্যান কল মি নিকি। ওকে নিকি, আইল সি ইউ লেটার। ওকে, আমি এখন আসি। বাই বাই। চাকরির প্রথম দিন, এটা এনজয় করো। হয়তো এটা তোমার শেষ দিন হতে পারে। কি হলো নিকি? আমি তোমাকে প্রজেক্টের ডিটেইলসটা। ফ্লাস কে পাঠিয়েছে? এখানে পড়ে রয়েছে কেন?
ওই such pretty flowers নিকি কে পাঠিয়েছে এটা বলো না যে বস দিয়েছে নাম তো উমেশ কোঠারি তবে সবাই উমেশ কঞ্জুস বলে ডাকে কখনোই কিছু দেয় না হ্যাঁ স্যালারিটা সময় মতন দেন কারণ সময় মতন কাজ করা ওনার অভ্যেস বাট নিকি তুমি বললে না তো ফ্লাস্ক কি পাঠিয়েছে ওই আসলে বুঝতে পেরেছি বয়ফ্রেন্ড পাঠিয়েছে তাই না বৃষ্টিতে ভিজেও তোমার জন্য ফুল পাঠিয়েছে আর এক হয়েছে মোহিত কখনোই কিছু দেয় না ফোন করারও সময় নেই ওর কাছে জানো সত্যি নিকি ইউ আর রিয়েলি লাকি কত কেয়ারিং বয়ফ্রেন্ড তোমার এনিওয়েজ নিকি আইল সি ইউ ইন দ্য লাঞ্চ ব্রেক ওকে আমি তো ভাবছিলাম কাল থেকে আমি টিফিন নিয়ে আসবো। খাবার দেখে মনে পড়লো আজ সন্ধ্যায় আমাদের অফিসে পার্টি আছে 9 মাসে 6 মাসে আমাদের কঞ্জুস বসের দ্বারা এরকম ভুল হয়ে যায় আর তাই এর পুরো লাভ ওঠানো উচিত তুমি আসবে তো কিন্তু আমি তো এখানে কাউকে চিনিই না। কাম অন নিকি এইসব পার্টিতে এসেই তো সবার সাথে পরিচিতি বাড়বে আর তাছাড়া মোহিতও তো আসছে মোহিত মোহিত ইজ মাই বয়ফ্রেন্ড আর তুমি তোমার মহাশয়কেও নিয়ে এসো দেখো নিকি না করো না এত তাড়াতাড়ি এত ভালো বন্ধুত্ব হয়েছে সেটাকে তো ধরে রাখতেই হবে জীবনের প্রশ্ন যখন তখন চেষ্টা তো করতেই হবে। এখন যাওয়া যাক।